আমার জামার মধ্যে রাসূলুল্লাহ, আমার টুপির মধ্যে রাসূলুল্লাহ, আমার পাগড়ির মধ্যে রাসূলুল্লাহ, ডান দিক দিয়ে হাঁটা রাসূলুল্লাহ। যেইভাবে রাসূল যা করতে বলেছেন, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের তরিকা, এটাই হচ্ছে আমাদের জরুরি। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার শেষ কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা ফিতনা ফাসাদের জামানায় এক নম্বরে আল্লাহর তাআলার কোরআন কিতাবুল্লাহকে আঁকড়ে ধরবা, দুই নম্বরে সুন্নতে রাসূলুল্লাহ, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা, ইনশাআল্লাহুল আজিজ তোমরা পথভ্রষ্ট হইবা না। সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঐতিহ্যবাহী জামিয়া ইব্রাহিমিয়া তালিমুল উম্মাহ মেঘনা মাদ্রাসার সালেক সম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে আসছি বিশেষ করে আমাদের সকলের শেখ হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব হাফিজাহুল্লাহ হযরতের আহবানে, হযরতের মুহাব্বতে আমরা এসেছি। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এটার দ্বারা, এই আয়াতের দ্বারা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা তরিকা আমাদের জন্য মানা অত্যন্ত জরুরি। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার মুহাব্বত চাও, ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো, আমি আল্লাহ তাআলার ভালোবাসা অটোমেটিক হয়েই যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। তো ভাই, আমরা যে যাকে ভালোবাসি তাকে অনুসরণ করার চেষ্টা করি। তো আমরা যদি রসুলকে অনুসরণ করি, রসুলকে ভালোবাসতে চাই, ভালোবাসি, তাহলে আমরা রসুলের কথা, রসুলের কাজ, রসুলের তরিকা অনুযায়ী চলব। তো এই জন্য মুহাব্বতের দ্বারা লাভ কি? মানতে সহজ হয়। আমরা আমাদের হৃদয়ের মধ্যে যদি রসুলের প্রেম, ভালোবাসা, মুহাব্বত অর্জন করতে পারি, তাহলে রসুলের সুন্নাত আমাদের জন্য মানতে একেবারেই সহজ হয়ে যাবে। এজন্য প্রায় আমাদের বুজুর্গানে দিন বলে থাকেন, সুন্নত মানলেই উম্মত। বলেন, সুন্নত মানলেই উম্মত। উম্মতের পরিচয় কি? সুন্নত, ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ। রসুলের প্রতিটা সুন্নত মানা উম্মতের জন্য করণীয়, তাহলেই না উম্মত। আজকে উম্মত আছে, সুন্নত নাই, জোরে বলেন ঠিক কিনা? বান্দা আছে, বন্দিগি নাই, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সকলের উচিত সুন্নত মানা। তো সুন্নতের দ্বারা আমাদের লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করলো, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকলো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সকলের একটাই মাকসাদ, বলেন কি? জান্নাত। বলেন কি? জান্নাত। সুন্নত তো অনেক আছে, তার মধ্যে থেকে ছোট্ট
দুটা সুন্নতের কথা আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াইবা, ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি সালাম দিবা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। দোস্ত, রসুলের সুন্নতের মধ্যে আমাদের জন্য রহমত, রসুলের সুন্নতের মধ্যে আমাদের জন্য নিয়ামত, রসুলের সুন্নতের মধ্যে আমাদের জন্য বরকত। বলে কিভাবে বরকত? আল্লাহু আকবার কবীরা। এই যে সালাম, আমরা যদি একে অপরকে সালাম দেই তাহলে আমাদের পারস্পরিক দূরত্ব থাকবে না। এটার দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি সালাম দিবা, সালামের মাধ্যমে দূরত্ব দূর হয়, মুহাব্বত পয়দা হয়। 2 নম্বরে মেহমানদারি করবা, এটার দ্বারা লাভ কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বলেন, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করবা, ওয়াতঈমুত তাআম, মেহমানদারি করবা, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবা, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন রাত্রি গভীর হবে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া যাবে। এই জন্য আমাদের উজানের হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্রি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাদখুলুল জান্নাতা বিসালাম, বলে এই 4টা কাজ করো, নিরাপদে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোন এক কবি বলেছেন, সুন্নাতে মেরে পেশ নজর কলবো মে আল্লাহ, সুন্নাতে মেরে পেশ নজর কলবো মে আল্লাহ, রওজা মেরে आँखों में है, কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ থাকে হৃদয়ে, পেশে নজর আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে প্রকাশ্যে। আমার জামার মধ্যে রাসূলুল্লাহ, আমার টুপির মধ্যে রাসূলুল্লাহ, আমার পাগড়ির মধ্যে রাসূলুল্লাহ, ডান দিক দিয়ে হাঁটা রাসূলুল্লাহ। যেইভাবে রাসূল যা করতে বলেছেন, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের তরিকা, এটাই হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার শেষ কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা ফিতনা ফাসাদের জামানায় 1 নম্বরে আল্লাহর তাআলার কোরআন কিতাবুল্লাহকে আঁকড়ে ধরবা, 2 নম্বরে সুন্নতে রাসূলুল্লাহ, আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা, ইনশাআল্লাহুল আজিজ তোমরা পথভ্রষ্ট হইবা না। এজন্য দোস্ত, এই সংক্ষিপ্ত সময় আমরা যেটা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরব তো ইনশাআল্লাহ, সালাম দিব তো ইনশাআল্লাহ, মেহমানদারি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাগে ইব্রাহিম উজানের এই খানদানের সাথে আমাদের যে সুসম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা এই সম্পর্ককে কিয়ামত পর্যন্ত কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।